ত্যাগের মহিমায় উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদ জামাতে দেশ ও জাতির কল্যাণ কামনা, সারা দেশে চলছে পশু কোরবানি। সুবিধা বঞ্চিতদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান রাষ্ট্রপতির। প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছা বিনিময়। সেন্ট মার্টিন নিয়ে গুজব ছড়াচ্ছে না বিএনপি, চলমান বিভিন্ন ঘটনায় উদ্বিগ্ন বললেন মির্জা ফখরুল। ভারী বৃষ্টি আর উজানের ঢলে সিলেট নগরী ও আশেপাশের 5টি উপজেলা প্লাবিত, পানিবন্দী 2 লক্ষাধিক মানুষের ঈদ অনেকটাই বিষাদের। দেখছিলেন বিআইবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ত্যাগের মহিমায় ধর্মীয় ভাব গাম্ভীর্যে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বরাবরের মতো এবারও রাজধানীতে ঈদের প্রধান জামাত হয়েছে জাতীয় ঈদগাহে। সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত শুরু হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ সর্বস্তরের হাজারো মানুষ নামাজ আদায় করেন। ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মৌলানা মুফতি রুহুল আমিন। নামাজ শেষে খুতবার পর মোনাজাত করা হয়। এতে দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এদিকে সকালে হাজারো মানুষের অংশগ্রহণে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রথম জামাত হয় সকাল 7টায়। ইমামতি করেন পেশ ইমাম হাফেজ মৌলানা ইহসানুল হক। মোনাজাতে আল্লাহর কাছে গুনাহ মাফের আকুতি জানান মুসল্লিরা। মসজিদটিতে পরে আরও 4টি জামাত হয়। রাজধানীর বাইরে দেশজুড়েই চলছে পবিত্র ঈদুল আজহা উদযাপন। কয়েক জায়গায় বৃষ্টি উপেক্ষা করে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত শুরু হয় সকাল 9টায়। ইমামতি করেন শহরের মার্কাজ মসজিদের ইমাম মাওলানা হিফজুর রহমান। বৃহত্তম ঈদ জামাতে একসাথে নামাজ আদায় করেন দেশ বিদেশের অসংখ্য মুসল্লি। নেওয়া হয় কঠোর নিরাপত্তা। দেশের আরেকটি বড় জামাত অনুষ্ঠিত হয় দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহ ময়দানে। জামাতে অংশ নেন লাখো মুসল্লি। বিচারপতি এম এনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এখানে নামাজ আদায় করেন। সকাল 7:30টায় চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে হয় ঈদের প্রধান জামাত। এছাড়া নগরীর 41টি ওয়ার্ডে একটি করে প্রধান জামাতের পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরীতে আরও 8টি বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ময়মনসিংহে 157টি মসজিদ সহ 2500 মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রধান জামাত হয় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে। এতে ইমামতি করেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন। রাজশাহীতে হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাতে ইমামতি করেন মুফতি মাওলানা ইয়াকুব আলী। মহানগরীর কাদিরগঞ্জে হাজী লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন সিটি কর্পোরেশনের মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন। ভারী বৃষ্টি মাথায় নিয়ে সিলেট শাহী ঈদগাহে জামাত অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়ায় মুসল্লির সংখ্যা ছিল অনেক কম। সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এখানে নামাজ আদায় করেন। বরিশাল নগরীর বান্দ রোডের হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অন্যান্যদের সাথে নামাজ আদায় করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ। বিশ্ব ঐতিহ্য 60 গম্বুজ মসজিদে হয় বাগেরহাটের প্রধান জামাত। 3টি জামাত হয় এই মসজিদে। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশ নেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম. উবায়দুল মুক্তাদির চৌধুরী। গোপালগঞ্জে ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে হয় ঈদের প্রধান জামাত। কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামাতে অংশ নেন সংসদ সদস্য আ.ক.ম. বাহাউদ্দিন বাহার। সাতক্ষীরায় কেন্দ্রীয় ঈদগাহে নামাজে মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। রাঙামাটিতে তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল 7:30টায় হয় ঈদের প্রধান জামাত। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেছেন, কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। বঙ্গভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমার এক উজ্জ্বল দৃষ্টান্ত পবিত্র ঈদুল আজহা। বাঁধ ভাঙা আনন্দের পাশাপাশি আল্লাহর নৈকট্য লাভের সুযোগ করে দেয়। ফিলিস্তিনের গাজা সহ বিশ্বের বিভিন্ন স্থানে মানুষ অনাহারে, অর্ধাহারে ও বিনা চিকিৎসায় চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
তাদের দুঃখ কষ্ট লাঘবে এবং ঈদের খুশিতে তারাও যাতে শরিক হতে পারে সে চেষ্টা করতে হবে। পশু কোরবানির সাথে সাথে অন্তরের কলুষতা, হিংসা, বিদ্বেষ ভুলে সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানান রাষ্ট্রপতি। কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে সমাজের দারিদ্র্য পীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। পশু কুরবানির সাথে সাথে যাতে আমরা অন্তরের পশুত্ব, কলুষতা, হিংসা, বিদ্বেষ পরিহার করতে পারি, মহান আল্লাহর দরবারে এই প্রার্থনা করছি। ঈদুল আজহা উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে সকাল 9:30টায় শুভেচ্ছা বিনিময় শুরু হয়। দলের পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সিনিয়র নেতারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এরপর ঢাকা দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ, ঢাকা জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। এ সময় দলীয় সভাপতিকে পাশে পেয়ে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রেস উইংয়ের কর্মকর্তারাও প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানান। কোরবানির তাৎপর্য ও মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঈদুল আজহা উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি আহ্বান জানান। আমাদেরকে কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে হবে। আর এজন্য সকলকে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার কোনো বিকল্প নেই। সেন্ট মার্টিন নিয়ে বিএনপি গুজব ছড়াচ্ছে না। চলমান বিভিন্ন ঘটনায় জনগণের সাথে তারাও উদ্বিগ্ন, বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও বড় মাঠে ঈদের নামাজ আদায় শেষে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি কথা বলেন। এই গত প্রায় 1.5 যুগ ধরে এই আওয়ামী লীগ এই সরকার, দখলদারি সরকার, তারা জনগণের সমস্ত আকাঙ্ক্ষাগুলোকে পদদলিত করে দিয়ে, তাদের অধিকারগুলোকে পদদলিত করে, তার ভোটের অধিকার পদদলিত করে, তার গণতান্ত্রিক অধিকার পদদলিত করে তারা আজকে এই একটা জোর করে একটা শাসন চাপিয়ে দিয়েছে। তারা যাই বলুক না কেন, এটা হচ্ছে সত্য যে সেখানে গোলাগুলি হচ্ছে, এক তকমা থেকে বন্দুক আসছে এবং সেখান থেকে টেকনাফ থেকে সেন্ট মার্টিনের সমস্ত জাহাজ বন্ধ হয়ে গেছে এবং সেখান থেকে যেতে পারছে না। আর দ্যাটস এ রিয়ালিটি। তো এই রিয়ালিটিকে তারা অস্বীকার করবে কি করে? এবারের ঈদুল আজহা সিলেটবাসীর জন্য অনেকটাই বিষাদের। ভারী বৃষ্টি আর উজানের ঢলে সিলেট নগরী ও আশেপাশের অন্তত 5টি উপজেলা প্লাবিত হয়ে 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী। অনেকে পানি ডিঙিয়ে ঈদগাহ আর মসজিদে নামাজ আদায় করতে পারলেও বেশিরভাগ মানুষ নামাজে যোগ দিতে পারেননি। সিলেট থেকে দীপু সিদ্দিকের রিপোর্টে বিস্তারিত। সিলেটের পানিবন্দী মানুষের কাছে আনন্দের বদলে বিষাদের রূপ নিয়েছে এবারের ঈদ। সোমবার ভোর 4টা থেকে ভারী বর্ষণ শুরু হয় সিলেটে। অতিবৃষ্টিতে তলিয়ে গেছে সিলেট নগরীর বিমানবন্দর রোড। এছাড়া পায়রা, বাগবাড়ি, যতরপুর উপশহর, মেন্দিবাগ, হাউজিং এস্টেট ও শামীমাবাদ সহ নগরীর নদী তীরবর্তী অন্তত 10টি ওয়ার্ডের অনেক সড়কে হাঁটু পরিমাণ পানি। চরম ভোগান্তিতে জলাবদ্ধ এলাকার লোকজন। অনেকেই ঈদের জামাতে যেতে পারেননি। সকাল উঠে আমি দেখি আমার ফুল রাস্তাঘাট ভরে গেছে, এমনকি আমার নিচের একতলা বাসা ফুল ডুবে গেছে। রাতটা কি সকাল পর্যন্ত বৃষ্টি হওয়ার কারণে, প্রচুর জলাবদ্ধতার কারণে আমরা ঈদগাহ গিয়ে জামাতটা পড়তে পারছি না। অনেক মানুষের ঘরে পানি, মানুষে রান্না বান্না করতে পারতেছে না, ঈদের কোনো উৎসব হইতেছে না। সীমান্তবর্তী গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলার সড়কগুলো তলিয়ে যাওয়ায় জেলা সদর ও উপজেলা সদরের সাথে যোগাযোগ রয়েছে বিচ্ছিন্ন। আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের এলাকায় আমাদের সমস্ত প্রস্তুতি আছে, আমাদের টিম কাজ করছে। এখন কিন্তু আমাদের যারা পরিচ্ছন্নতা কর্মী সারা রাত তারা কাজ করেছে। 24 ঘন্টায় সিলেটে 173.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে।
উজানের ঢলে সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঈদ করতে বাড়ি যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার সড়কে প্রাণ ছড়ল দুই ভাইয়ের। মোটরসাইকেলে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন তারা। সকালে ঢাকা সিলেট মহাসড়কে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রবিউল খান ও হুমায়ুন খান। পুলিশ জানায় নিহত দুই ভাই ঢাকায় জুতার ব্যবসা করেন। ঈদ উপলক্ষে সকালে তারা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে আশুগঞ্জের সোহাগপুর এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত আরেকজনের চিকিৎসা চলছে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের নাগরপুরে নিজ নির্বাচনী এলাকায় ঈদের নামাজ আদায় করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সকালে উপজেলার গয়হাটা ঈদগাহ মাঠে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। ঈদে পাবনায় মানসিক হাসপাতাল পরিদর্শন করেছেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এ সময় তার সাথে ছিলেন হাসপাতালের পরিচালক ডাক্তার শাফকাত ওয়াহিদ। 7 ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের লক্ষ্যে কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মহানগরীর 7টি জোনে বর্জ্য সরাতে 322টি গাড়ি ও 4100 জন পরিচ্ছন্ন কর্মী কাজ করছেন। পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দেওয়া হয়েছে হিলিতে। সকালে সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবির পক্ষ থেকে এ উপহার দেওয়া হয়। নাজমুল নিশান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ত্যাগের মহিমায় উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদ জামাতের দেশ ও জাতির কল্যাণ কামনা, সারা দেশে চলছে পশু কোরবানি। সুবিধা বঞ্চিতদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান রাষ্ট্রপতির। প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছা বিনিময়। সেন্ট মার্টিনে গুজব ছড়াচ্ছে না বিএনপি, চলমান বিভিন্ন ঘটনায় উদ্বিগ্ন বললেন মির্জা ফখরুল। ভারী বৃষ্টি আর উজানের ঢলে সিলেট নগরী ও আশেপাশের 5টি উপজেলা প্লাবিত। পানিবন্দী 2 লক্ষাধিক মানুষের ঈদ অনেকটাই বিষাদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।